হরে কৃষ্ণ। শুভ সকাল। আজ জগন্নাথ দেবের আবির্ভাব তিথি এবং স্নান যাত্রা। তাই আমি আজ কিভাবে আমার জগন্নাথ দেবের স্নান যাত্রা পালন করব তাই আপনাদের দর্শন করাবো। আর আগেই আমি ফুল দিয়ে থালটি খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। এরপরে আমি আগে প্রণাম মন্ত্র জপ করে নেব। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় নমো নমো। এখন আমি দুধ দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নিচ্ছি। যতবারই আমরা অভিষেক করাবো আমরা কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নেব। এখন ছিল গঙ্গা জলে ঘি আর মধু দিয়ে অভিষেক করিয়ে নিলাম আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নিলাম। আর এখন আছে ফলের রস। আমি আমের রস ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ফলের রসই ব্যবহার করতে পারেন, যেমন বেদানা এবং মৌসুমি লেবু। এখন আমি একটি সুগন্ধি জল দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। আমি পরে দেখাবো কিভাবে এই সুগন্ধি জলটি আমি তৈরি করেছি। এখন আমি ফলের মালা দিয়ে অভিষেক করিয়ে নেব, কিশমিশ আর কাজু বাদামের মালা দিয়ে এবং সুগন্ধি জল দিয়ে আমি অভিষেক করিয়ে নেব আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন আমি গামছা দিয়ে মুছিয়ে নিলাম। এবার আমি পুষ্প দিয়ে অভিষেক করিয়ে নিলাম। কত সুন্দর লাগছে আমার দয়াময়কে। এখন আমি বস্ত্র পরিধান করালাম এবং সাদা চন্দন দিয়ে সাজিয়ে নিলাম। এখন আমি দেখো তুলসী পাতা সাদা চন্দন মাখিয়ে লাগিয়ে চরণে দিয়ে দিলাম। দু চরণে দুটি চারটে তুলসী পাতা কিন্তু আমি দিয়ে দিলাম। এপিট ওপিট করে চন্দন দিয়ে দিতে হবে। তুলসী পাতাতে এপিট ওপিট করে চন্দন দিয়ে তারপরে চরণে দিতে হবে। এবার আমি বস্ত্রটি সুন্দর করে গুছিয়ে দিলাম। এখন আমি এই মালাটি আমার নিজের হাতে গাঁথা, দেখো কত সুন্দর একটা লকেট তৈরি করে আমি আমার জগন্নাথ দেবের জন্য এই মালাটি তৈরি করেছি। কেমন হয়েছে কমেন্টে কিন্তু তোমরা জানিও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব। আর সুগন্ধি জলটি কিভাবে তৈরি করেছি হচ্ছে গিয়ে ছিল সুগন্ধি আতর আর ছিল গোলাপ জল, তাই দিয়ে আমি আর ফুল